আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে আসলাম অব্যক্ত অনুভূতি গল্পের চতুর্থ পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। অপারেশন থিয়েটারে লাল আলো জ্বলেছে, ভেতরে হয়তো এক অভাগী মায়ের চাপা আর্তনাদ। নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত লড়ে যাচ্ছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কাছে সেই মা আজ ব্যর্থ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে। অপারেশন থিয়েটারের করিডোরের সামনে এক বেঞ্চে বসে আছে তামিম। তার মাঝে কোনো উদ্বেগ, হতাশা বা অনাকাঙ্ক্ষিত সন্তান হারানোর বেদনা কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। হঠাৎ তামিমের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে কাঙ্ক্ষিত ব্যক্তির ছবিটা দেখে তার ঠোঁটের কোণে স্ফীত হাসির রেখা ফুটে ওঠে। হ্যালো সুইটহার্ট। ফোনের অপর পাশ থেকে ভেসে আসে একটা মেয়েলি কোমল কণ্ঠস্বর। এতক্ষণে বুঝি আমার কথা মনে পড়লো তোমার? সেই কখন থেকে কল দিয়েই যাচ্ছি, ফোন সুইচ অফ বলছে। আর তুমি কোথায় আছো? আজ ভার্সিটিতেও আসলে না, ফোন না পেয়ে ক্লাবেও খোঁজ করেছি, সেখানেও নেই। মেয়েটার অভিমানী কণ্ঠস্বর শুনে তামিম মুচকি হেসে ফেলে। আই এম রিয়েলি ভেরি সরি সুইটহার্ট, ইউ নো না, কখনো কি এমন হয়েছে আমি তোমার কল ধরিনি, দেখা করার কথা বলে দেখা করিনি? হয়নি তো। বাট আজকে আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, ওকে নিয়ে আপাতত হসপিটালে আছি। কন্ডিশন ভালো না, তাই মনটাও ভালো নেই, এই জন্য ফোন সুইচ অফ করে রেখেছিলাম। বাই দ্য ওয়ে, আমার প্রিটি গার্ল কি খুব বেশি রাগ করেছে তার ড্রিম বয়ের ওপর? অপর পাশ থেকে আবারও ভেসে আসলো অভিমানী ন্যাকা স্বর। খুব বেশি রেগে আছি, প্লিজ বিকেলে দেখা করো। আই রিয়েলি মিস ইউ তামিম। কিন্তু তুমি না করতে পারবে না, প্লিজ। নাইশা মাই লাভ, একটু বোঝার চেষ্টা করো, আমার ফ্রেন্ডের অবস্থা বেশি ভালো না, ওর অপারেশন চলছে। এই অবস্থায় ওকে ফেলে কিভাবে আসবো বলো? সবাই মাইন্ড করবে। আর আমি প্রমিস করছি আগামীকাল অবশ্যই আমি আমার সুইটহার্টের সঙ্গে দেখা করব। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, তুমি তো স্মার্ট গার্ল, তাই না? আচ্ছা ঠিক আছে, আগামীকাল আর কোনো এক্সকিউজ শুনবো না। আমি অনেক প্ল্যান করে রেখেছি, আগামীকাল নিউ একটা রিসর্টে যাব। আমি অলরেডি রুম বুকিং করে দিয়েছি, আমরা রুম ডেটে যাব। ওকে ডান, কোনো মিস হবে না। এখন রাখি, বাসায় গিয়ে কল করব, কেমন? বাই সুইটহার্ট। বাই, লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু। তামিম ফোনটা রেখে দেয়, বসা থেকে উঠে দাঁড়ায়। এতক্ষণ ধরে বসে থাকতে থাকতে ওর বিরক্ত লাগছে। ধুর, 2 ঘন্টা হতে চললো, এখনো অপারেশন শেষ হচ্ছে না কেন? আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? ও গড, মীরা তুই যে এতটা গর্ধব জানা ছিল না। রাগে কিরমির করে বলতে লাগলো, আই নো তুই ইচ্ছে করে এই বেবিটা কনসেপ্ট করেছিলি, যাতে দ্রুত বাচ্চার কথা বলে ফ্যামিলিতে বিয়ের কথা জানিয়ে দিই, তাই না? কিন্তু তুই তো ভুলে গেছিস তুই কার সঙ্গে খেলতে নেমেছিস। দিস ইজ মিনহাজ তামিম হায়দার। ওকেই আমাকে এত সহজে গোল খাওয়ানো যায় না। তুই তো কোনো তুই তো কোন চুনোপুটি। এর মাঝেই অপারেশন থিয়েটারের বাতি অফ হয়ে যায়। একজন নার্স বেরিয়ে আসে। তাসফিয়া হায়দার, মীরার বাড়ির লোক কে আছেন? তামিম এগিয়ে এসে বলে, জি আমি ওর হাজব্যান্ড মিনহাজ তামিম হায়দার। অপারেশন সাকসেসফুল তো? জি, অপারেশনটা সাকসেসফুল। ঘন্টা 2 পর ওনার জ্ঞান ফিরবে, আপাতত এই মেডিসিনগুলো ওকে নিয়ে আসেন। আচ্ছা বলে তামিম চলে গেল। মধ্যবয়স্ক নার্সটা ভীষণ অবাক হয়। এ কি জেনারেশন আসলো, নিজের ওয়াইফের এত বড় একটা অপারেশন হলো, অথচ উনি একবারের জন্য স্ত্রীর কথা জিজ্ঞেস করলো না কেমন আছে। আজকাল ভালোবাসা বলে কথা ছেলেটারও আজকালকার ভালোবাসা বলে কথা, ছেলেটারও তো তেমন বয়স হবে না, 23 থেকে 24 হবে, আর মেয়েটার 20। ফ্যামিলির আর কোনো লোক নেই, শুধু ওরা দুজনেই স্ট্রেঞ্জ। ঘন্টা 2 পর মীরার জ্ঞান ফিরে আসে। মীরা পিটপিট করে চোখ খুলে তাকায়, মাথাটা প্রচন্ড ভার হয়ে আছে, ওর খুবই অস্বস্তি লাগছে। হঠাৎ করে বাচ্চার কথা মনে পড়তেই মীরার বুকটা হাহাকার করে উঠল। পেটের ওপর হাত রেখে কাঁদতে লাগলো। মাম্মা, তোমাকে রক্ষা করতে পারলাম না সোনা, মাকে ক্ষমা করে দিও। আমার বুকটা শূন্য হয়ে গেল, সবেমাত্র তোমাকে ফিল করতে যাচ্ছিলাম, এর আগেই তোমাকে হারিয়ে ফেললাম। তোমার বাবা খুব পচা, তোমাকে কেন রাখতে দিল না বলো? কথাগুলো বলে মীরা পাগলের মতো ছটপট করতে লাগলো। নার্স এসে ওকে সামলাতে পারছে না। নার্স দ্রুত ডাক্তার তামান্নাকে ডেকে আনে। ম্যাম, ওনাকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না, প্লিজ আপনি একটু দেখুন। ডাক্তার তামান্না ইসলাম মীরার কাছে যায়। মা, একটু শান্ত হও, এভাবে উত্তেজিত হলে তো তোমার শরীর খারাপ করবে, প্লিজ নিজেকে সামলাও, বাইরে তোমার হাজবেন্ড আছে। মীরার কান্না তাও থামছে না, কাঁদতে কাঁদতে ফোপাতে ফোপাতে লাগলো। আন্টি, আমি ওকে নিজের কাছে রাখতে পারিনি, ও ও ও আমাকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে। আমি ওর কাছে অপরাধী হয়ে গেলাম, আমি মা হিসেবে ব্যর্থ। জানেন আন্টি, আমার না বেবিদের তুলতুলে গাল, ছোট্ট হাত পা এগুলো খুব ভালো লাগে, ওদের শরীরের মিষ্টি স্মেলগুলো আমার খুবই পছন্দ। কিন্তু কিন্তু এখন সব শেষ হয়ে গেল। মীরার আর্তনাদ শুনে নার্সের চোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকে। আহারে বাচ্চা মেয়েটা, তাহলে তুমি অ্যাবর্শন কেন করালে?
মীরা কিছু বলছে না। বিছানার সাদা চাদরটা খামচে ধরে কাঁপছে, চোখ মুখ ফুলে গেছে, বিধ্বস্ত লাগছে ওকে। নার্স ওর হাজবেন্ডকে ভিতরে আসতে বলে, আমি চেম্বারে যাচ্ছি। নার্স ওর হাজবেন্ডকে ভেতরে আসতে বলো, আমি চেম্বারে যাচ্ছি, ওনাদের আমার চেম্বারে পাঠিয়ে দাও, কথা আছে ওনাদের সঙ্গে। নার্স এসে তামিমকে ডাক দেয়। তামিমকে ভেতরে ঢুকতে দেখে মীরার পাগলামো আরও বেড়ে যায়। তামিম মীরার কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করে, মীরা তুই ঠিক আছিস তো? মীরার আগে কাঁপতে কাঁপতে বলল, মরে গেছি কিনা সেটা জিজ্ঞেস করলেই তো পারতে। তামিম মীরার মাথায় হাত রাখতে গেলে মীরা ঘৃণায় তামিমের হাতটা নিজের থেকে সরিয়ে ফেলে। ছোবে না আমায়, একদম ছোবে না, তোমার জন্য আজ আমার বুকটা শূন্য হয়ে গেল। আমি আমার অনাগত সন্তানকে হারিয়েছি। মীরা কাম ডাউন, যা হওয়ার হয়ে গেছে, এসব নিয়ে একদম সিনক্রেট করবি না। আমাদের বাসায় যেতে হবে, তারপর যা বলার বলিস। এখন ডক্টর তামান্না ইসলামের কেবিনে যেতে হবে, তুই আয়। মীরা বিছানা ছেড়ে উঠতে পারছে না, ওর মাথা প্রচণ্ড ভার হয়ে আছে। কাঁপা কাঁপা হাতে বিছানায় ভর দিয়ে উঠে দাঁড়ায়। তামিম একবারের জন্য ওর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল না। তামিম মীরাকে রেখেই বাইরে যাওয়ার জন্য 2 কদম এগিয়ে যায়, আর ঠিক তখনই পাশে থাকা নার্সটা এতক্ষণ সবকিছু দেখে বলে ওঠে, আরে আপনি কিরকম হাজবেন্ড? আপনার ওয়াইফ সিক, উঠতে পারছে না, তাকে সাহায্য না করে চলে যাচ্ছেন? আর অ্যাবর্শনের পর কমপক্ষে 2-3 দিন হসপিটালে থাকতে হয়, সেই জায়গায় আপনি 2 ঘন্টা আগে অপারেশন হওয়ার রোগীকে নিয়ে চলে যাচ্ছেন। অদ্ভুত। নার্সের কথা শুনে তামিম রেগে ওনার দিকে তাকিয়ে বলে, এই 2 পয়সার নার্স, আপনার সাহস কি করে আমার সঙ্গে এভাবে কথা বলার? আপনি জানেন আমি কে? যত সব মিনহাজ তামিম হায়দারকে জ্ঞান দেয়। তামিমের এমন বেয়াদবি দেখে মধ্যবয়সী নার্সটা চুপ হয়ে যায়। তুই দ্রুত আয়, আমি বাইরে ওয়েট করছি, হাতে সময় নেই, বাসায় ফিরতে হবে। কথাটা বলে তামিম দরজাটা ঠাস করে খুলে বাইরে চলে যায়। তামিমের এমন ব্যবহার মীরাকে ভীষণ আঘাত করে। নার্সটা এসে মীরাকে হাঁটতে সাহায্য করে। আন্টি, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ওর কথায় কিছু মনে করবেন না। না না মা, আমি কিছু মনে করিনি, তবে তোমার মতো এমন ভালো একটা মেয়ে, সুন্দরী, আর দেখে তো মনে হয় বড় ঘরেই, তাহলে এই ছেলের সঙ্গে বিয়ে হলো কিভাবে? নিশ্চয়ই প্রেমের বিয়ে, বাবা মা মেনে নেয়নি, তাই না? মীরা লজ্জায় মাথা নিচু করে ফেলে। বাইরে আসলে তামিম আর মীরা দুজন ডক্টর তামান্না ইসলামের কেবিনে যায়। মীরা চুপচাপ বসে থাকে, কিন্তু ওর চোখ দিয়ে ঠিকই পানির ধারা বয়ে চলেছে। দেখুন মিস্টার তামিম, আপনার ওয়াইফের বয়স কম, তার উপর এমন সময় অ্যাবর্শন, সব মিলিয়ে উনি মানসিক ট্রমার মধ্যে আছেন। ওনার এখন ভীষণ যত্ন, ভালোবাসা প্রয়োজন। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, বছরে 1.5-এর ভিতরে বেবি না হওয়াটাই ব্যাপার, না হলে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঔষধগুলো রীতিমতো খাওয়ালে ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন। থ্যাঙ্কস ডক্টর, তাহলে আজ আমরা আসি। মীরা ধ্যানের মধ্যে পড়ে আছে। ডক্টর যে এতগুলো কথা বলল ওর কর্ণগোচরই হলো না। আপনি একটু বাইরে যান, আপনার ওয়াইফের সঙ্গে আমার পার্সোনালি কিছু কথা আছে। যা বলার আমার সামনেই বলুন না। পার্সোনালি বলার তো কিছু নেই ডক্টর। দেখুন, এইসব মেইলি বিষয়ে কথা বলবো, সো আপনি যদি বাইরে যান তাহলে ভালো হয়। ওকে প্লিজ একটু তাড়াতাড়ি করবেন। তামিম রুমের বাইরে চলে যেতেই ডক্টর তামান্না ইসলাম দরজাটা বন্ধ করে দেন। দরজা বন্ধের শব্দে মীরার ধ্যান ভাঙে। সামনে তাকিয়ে দেখে ওর পাশের চেয়ারে ডক্টর তামান্না বসে আছে। মীরা হুট করে ডক্টর তামান্নাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মায়ের বয়সী হওয়াতেই মীরার মনে হচ্ছে যেন নিজের মায়ের বুকে আছে সে। মীরা মা, এইভাবে কাঁদে না, কাঁদলে শরীর খারাপ করবে তো। আন্টি, আমার বেবিটা কতটুকু ছিল বলবেন আমায়? ও কার মতো দেখতে হয়েছিল? মা, বেবিটা জন্ম নিলেই নিজের চোখে দেখে নিও কার মতো হয়েছে। আর এখন তো 1.5 মাসের ভ্রূণ, তাই এই সব কিছু বোঝা যাবে না। ডাক্তারের কথা শুনে মীরা মুখ তুলে তাকিয়ে দেখে ফ্যাল ফ্যাল করে। বেবিটা জন্ম নিলেই মানে? ঠিক বুঝতে পারলাম না আপনার কথাটা। ডক্টর তামান্না ইসলাম মুচকি হেসে মীরার টপসের ওপর দিয়ে ওর পেটে হাত রেখে বলল, ও তো এখনো তোমার পেটের মাঝেই রয়েছে। ডক্টরের কথা শুনে মীরা রীতিমতো অবাক হয়ে যায়। কি বললেন আপনি? বেবিটা রয়েছে মানে? ওকে মেরে ফেলতে পারিনি আমি। তোমার আর্তনাদ আকুতি শুনে ওকে রেখে দিয়েছি, ওর কোনো ক্ষতি হয়নি। ও এখনো তোমার পেটেই জীবিত আছে, সেটা কেউ জানে না। আমিও তো একজন মা, তাই পারিনি আরেকজনের সন্তানকে মেরে ফেলতে। জানো মা, আমারও তোমার বয়সী একটা মেয়ে ছিল। দুর্ভাগ্যবশত ওর নামও মীরা ছিল, কিন্তু 1.5 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মীরা মারা যায়। তুমি যখন জ্ঞান হারানোর আগে বারবার আমাকে বলছিলে তোমার সন্তানকে বাঁচাতে, আর তোমার নাম মীরা, তখন মনে হয়েছিল আমার মেয়ে মীরা আমার কাছে আবদার করেছে, তাই আর ফেলতে পারিনি। বাচ্চাটা যে এখনো বেঁচে আছে সেটা কেউ জানে না, ওপরওয়ালা, আমি, আর এখন তুমি জানলে। ডাক্তারের কথা শুনে মীরা যেন প্রাণ ফিরে পেল। সে বারবার পেটের ওপর হাত দিচ্ছে, খুশিতে ওর চোখে পানি চলে এসেছে। আন্টি, সত্যি সত্যি ও বেঁচে আছে? আছে, কিন্তু একটা কথা, তোমরা এই বেবিটা অ্যাবর্শন করতে চাইছিলে কেন?
মীরা তখন একে একে সব জানায়, বিয়েটা গোপনে হয়েছে আর বাচ্চাটার ব্যাপারে কেউ যদি জানে তাহলে হয়তো পরিবারের কেউ মেনে নেবে না, তাই। কিন্তু আন্টি, আমার ভীষণ ভয় হচ্ছে, যদি তামিম ভাইয়া জেনে যায় বাচ্চাটা বেঁচে আছে তাহলে কি হবে আন্টি? তুমি এখন কোনোভাবেই ওকে জানাতে দেবে না। পরিবারের সঙ্গে কথা বলো, তোমাদের বিয়ের কথা জানাও। যদি ওনারা মেনে নেন তাহলে আর বেবিটার কোনো সমস্যা হবে না। আর আমি তোমার পাশে আছি মা, যা হেল্প লাগবে আমাকে বলবে। ঠিকমতো খাওয়া দাওয়া করবে আর বমি হওয়ার মেডিসিন দিয়ে দিচ্ছি, তাহলেই হবে। মীরা কৃতজ্ঞতায় তামান্না ইসলামের পায়ে ধরতে গেলে উনি বাধা দেয়। আন্টি, আপনাকে কিভাবে ধন্যবাদ দেবো আমার জানা নেই, আপনি আমার মায়ের উপকার করলেন। সমস্যা নেই মা, এখন তুমি যাও, না হলে ও সন্দেহ করবে। মীরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে চোখের পানি মুছে ফেলে ওর মুখে হাসি ফুটে ওঠে। ওর সন্তানকে রক্ষা করতে পেরেছে, তবে ভবিষ্যতে কি হবে সেটা ওর জানা নেই। তামিম মীরাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। হঠাৎ হসপিটালে ঢুকতে ঢুকতে তাসফিক দাঁড়িয়ে পড়ে। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? আর ওখানে কি দেখছিস? তাসফিক ভ্রু কুঁচকে বলে ওঠে, শান্ত, আমার কেন জানি মনে হলো আমি মীরাকে দেখেছি। সকালে মীরা যেই টপসটা পরেছিল সেম টপস পরা একটা মেয়েকে দেখলাম। আরে ভাই, এই রকম একই টপস কি একটাই নাকি? ধুর, চল ভেতরে, নাহিয়ান অপেক্ষা করছে। ওর বাচ্চা দেখতে এসেছি সেটাতেই মনোযোগ দে। এইসব উদ্ভব চিন্তা বাদ দিয়ে। তাসফিকেরও তাই তাসফিকের তাও বারবার কেন জানি মনে হচ্ছে ওই মেয়েটা মীরা। কিন্তু মীরা হসপিটালে আসবে কিসের জন্য? ও কি ঠিক আছে?